তারপর আল্লাহ বলছেন যে এলেম, কোরআন হাদিস শিখতে গেলেও আমাদেরকে এলেম দরকার। কোরআন হাদিস না জানলে, মানে এলেম না থাকলে কোরআন হাদিস বোঝা যাবে না, দিন বোঝা যাবে না। আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, যে আমি মানুষের জন্য অনেক উদাহরণ পেশ করেছি, এই উদাহরণগুলি বুঝবে না আকেলবন্ত অথবা আলেমরা ছাড়া। তাহলে কিছু এলেম অর্জন না করলে আপনি কোরআনও বুঝবেন না, আল্লাহর দ্বীনও বুঝবেন না। তো মোটামুটি আমরা যদি বলি যে আমরা এই সামান্যতম উপস্থাপন করার চেষ্টা করলাম যে প্রত্যেকটি মানুষের এলেম অর্জন করা। তাছাড়া আরেকটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা নফল কাজ না, এলেম অর্জন করা কি ফরজ। এই ফরজ আবার দুই রকম, শুনছেন না শোনেন নাই? একটা ফরজে আইন প্রত্যেকের উপরে, যেমন আপনি কি জানলে ঈমান আনবেন, এই ঈমান আনার মতো এলেম অর্জন করা প্রত্যেকের ফরজ। কতটুকু জানলে আপনি নামাজ আদায় করতে পারবেন সঠিকভাবে, এটা জানা প্রত্যেকের ফরজ। কিভাবে আপনি রোজা পালন করতে পারবেন, এটা জানা প্রত্যেকের জন্য ফরজ। তো এমনিভাবে এই কিছু এলেম অর্জন করা এটা প্রত্যেকের জন্য ফরজ, এটা হচ্ছে ফরজে আইন। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া হচ্ছে আমরা শুধু জানাজার নামাজকেই জানি ফরজে কেফায়া, তাই না? কেফায়া কাকে বলে? যথেষ্ট। তার মানে কিছু লোক যদি এটা আদায় করে বাকিদের না করলেও চলে, এটা হলো কেফায়া। তো এই জন্য এলেমের মধ্যে কিছু ফরজে কেফায়া আছে। সেটা কি? যেমন শরীয়তের এলেম, যেটা আপনার ঈমান সম্পর্কে, সালাত, সিয়াম, যতটুকু দিন আপনার প্রয়োজন ওইটুকু জানা ফরজ। বাকি কিছু এলেম আছে, যেমন ইলমুত তিব, চিকিৎসা বিজ্ঞান। দুনিয়ায় যদি মুসলমানদের একজনও ডাক্তার না থাকে চলবে? তাহলে কিছু লোকের জন্য ডাক্তারি পড়াটাও কি ফরজ। এটা কিছু লোক শিখলে বাকিদের থেকে আদায় হয়ে যায়, তো এটা কেফায়া। এমনি কৃষি বিজ্ঞান, যে কৃষিকাজ কেউ না জানে ফসল না হয় চলবে? তাহলে এটা আমাদের জানা লাগবে। এমনিভাবে প্রযুক্তি, আজকাল তো একবেলা না খেলে চলে, একদিন মোবাইল থেকে দূরে থাকা যায়। বিভিন্ন প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, ব্যবসায়িক প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, সামাজিক প্রয়োজন। তাহলে এই যে টেকনোলজি, যেটা আপনার এক অবিচ্ছেদ্য অংশ মানুষের জীবনের, এটাও জানা কিছু লোকের জন্য জরুরি। এগুলো হচ্ছে ফরজে কেফায়া। আর কিছু ওলামা একরাম বলছে মোস্তাহাব, যেটা না জানলেও সমস্যা নাই, জানলে ভালো। তাহলে এলেমকে ওলামা একরাম ভাগ করেছেন যে ফরজে আইন, ফরজে কেফায়া আর মোস্তাহাব মানে ভালো। আরেকটা হচ্ছে এলেম ভালো এলেম, আরেকটা কি মন্দ এলেম। বলছি না ভালো এলেম কোনটা? শরীয়তের সমস্ত এলেম কি ভালো, আর যেগুলো শরীয়তে নিষিদ্ধ এগুলো হচ্ছে মন্দ।